দাদা দাদি কেমন আছে? নাই নাই, আল্লাহর কসম নাই, খুদার কসম কাটে করছি, ডেলি ডেলি আমি কই নাই। ইরা মানে আমার কথা গিরাজি দিয়ে শোনে না, মানতেও চায় না, রাজিও হয় না, এগের আমার বলার কিচ্ছু নাই। এনিও গাইস, স্ট্রিমে আসার সাথে সাথে অলরেডি 6,000 কমেন্ট হয়ে গেছে। 6,400 ভাই। লাইভ স্ট্রিমে আসি না গুলি, অ্যাডাল্ট রাইফেল AK-47 করে মারতেছে, সব করা মিলে কমেন্টের উপর দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস যা যা করছে আমি কমেন্টের উপর দিয়ে যাচ্ছে। ভাই সামনে HSC পরীক্ষা, দোয়া করবেন। ফি আমানিল্লাহ ভাই, অবশ্যই যেন আপনি 3টা সাবজেক্টে ফেল করেন এবং পরবর্তীবারে যেন ওই রেফার্ট পরীক্ষাটা দিতে পারেন আর কি। যদি আসলে পরীক্ষা থাকে তাইলে ভাই দয়া করে আমার লাইভ স্ট্রিম কাটে দিয়ে চলে যান ভাই। আগে পড়ালেখা করেন, জীবনে পড়ালেখার উপরে কিছু নাই। জীবনে আপনি মানুষ সেদিনই হইতে পারবেন যেদিন আপনি ভালো পড়ালেখার পাশাপাশি দুনিয়াবি কাজ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, ধ্যান ধারণা থাকবে ওই দিনই। শুধু যে পড়ালেখার উপরে থাকবেন ব্যাপারটা এমন না। দুনিয়া সম্পর্কে আপনার মাস্ট জানতে হবে, দুনিয়া সম্পর্কে আপনার জ্ঞান ধ্যান ধারণা এগুলো রাখাই লাগবে মাস্ট, নাইলে জীবনে কিছু করতে পারবেন না। কারণ কি, যখন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন ভাই, একদম শর্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে দেই। চাকরির ইন্টারভিউ দিতে গেলে ওইখানে আপনার এক্সপিরিয়েন্স দেখবে না কি, শুধুমাত্র আপনার রেজাল্টের উপরে রেজাল্টটা দেখা হয় এই কারণে যে আপনি কতটুকু শিক্ষিত, জাস্ট এইটুকুই। এছাড়া রেজাল্ট তেমন কোনো একটা কাজে আসে না। মাহিয়ান, আমি আমার পিসির স্ক্রিন নিয়ে আসবো, সো তুমি তোমার প্রোফাইল পিকচার যেটা আছে সেটা চেঞ্জ করে ফেলো, অন্য একটা প্রোফাইল পিকচার দাও আপাতত। ওকে ওকে তালহা ভাই, আমি ভাই আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না ভাই। আমি একজন সাধারণ একজন পার্সন যে কিনা প্রত্যেক বৃহস্পতিবারে রাত 8টার সময় অকাম করতে লাইভ স্ট্রিম অন করি এবং সেই অকাম দেখার জন্যই 10-15 হাজার মানুষ একত্রিত হয়। আমি হচ্ছে সেই পার্সন ভাই। পাবজিতে ইউসি কিভাবে টপ আপ করব? পাবজির অফিসিয়াল যেমনি নিতে হয় অমনি নেবেন। পরপর আর এক শালায় লিখছে ভাই ফ্রি ফায়ারে কিভাবে করব। ফ্রি ফায়ার অফিসিয়ালি যেমনি নিতে হয় অমনি নেবেন। ভাই শুনেন ভাই। ও আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুনেন ভাই, আমি ভাই হইছে কথা ভাই, তারা লাগা পাবজি ফ্রি ফায়ার ইউসি করবেন ভাই, তারা ইউসি ভয়ের না, ডায়মন্ড ভয়ের না, এগুলো ভাই আসলে টাকা নষ্ট। এর থেকে ভাই গাঞ্জা কিনে খান। কি? ও আমরা ডিলার, সরি গাইস, আমরা আসলে ডিলারের সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। দ্যাটস তাহলে এখন আর তরিকুল ভাই না, এখন হইছে ডিলার মঞ্জু। এটা কি আবার ছদ্মনাম তরিকুল ভাই, নিকনেম ডিলার মঞ্জু। লাল গামছা হাতে মনে বাঁধা থাকে, আর কি কি থাকে তরিকুল ভাই? ও সরি লাল রুমাল থাকে গলায়, হাতে ব্রেসলেট। শিক্ষামন্ত্রী আপনার লাইভ স্ট্রিমটা দেখতেছে। হ্যাঁ, তাহলে তো আমি আপনারা ধরাই দেবো। আমি তো আর উপকার করতেছি, শিক্ষামন্ত্রীর কষ্ট কমাই দিলাম, পুলিশের কষ্ট কমাই দিলাম, যে কয়েনটা আপনারা ধরা লাগবে। মানুষের মানে ইন্সপায়ার করতে, মানুষের কি ইনফ্লুয়েন্স করতেছেন আপনি, তাহলে ব্যাপারটা বুঝেন। লাইভ স্ট্রিম কিন্তু আপনার, তাকে আমি তো স্ট্রিমে তো আমি প্রমাণ স্বরূপ দেখাই দিচ্ছি, এটাই তো দরকার। তাহলে ভাই, তানিশা আপু কই? তানিশা কিটা? তানিশা আপু কই? আমি তাহলে আজকে ভাই, এক জায়গায় দেখছি আপনি বলে বিয়ে করে লাইছেন। ইন্নানিল্লাহ ভাই। ভাই ফ্রি ফায়ার খেলেন প্লিজ। মনটা না এখন ভাল লাগে না, খেলতেও পারি আবার যে কোনো সময় কওয়া যায় না একটু ভালো হোক। এমন যে পরিমাণে ভাই, যে পরিমাণে কন্ট্রোভার্সারি হচ্ছে ওটা নিয়ে, ওর ভিতর আমার যাওয়ার ইচ্ছা নাই। কন্ট্রোভার্সারি থেকে একটু দূরে থাকি আমি, ভালো লাগে। নিজের স্বাধীনতা এখানে আছে, বুঝছেন? এটা হচ্ছে সব থেকে বড়।